হায়দ্রাবাদ থেকে 70 জন প্যাসেঞ্জার নিয়া বাস ড্রাইভার তার গাড়িটা স্টার্ট করছে, রওনা করছে যাওয়ার জন্য। প্যাসেঞ্জার হচ্ছে 70 জন বিভিন্ন ক্যাটাগরির অফিসার, বড় বড় অফিসারগুলি নিয়ে 70 জন প্যাসেঞ্জার নিয়ে হায়দ্রাবাদ থেকে ড্রাইভার সাহেব তার গাড়িটা যখন স্টার্ট করলো হায়দ্রাবাদের দিকে, রাস্তার মধ্যে একটা লোক এইভাবে হাত দেখাইলো। আমরা যদি শিবপুর থেকে নরসিংদী যাইতে চাই তাহলে আমরা মনোহরদী পরিবহনের জন্য শিবপুর বাস স্ট্যান্ড দাঁড়াইয়া অথবা কলেজ গেট দাঁড়াইয়া সামনে হাতের এমন করি কি করি না? এমন করার মানে কি, গাড়িটা একটু থামান আমিও যাব। যখন একটা লোক দাঁড়াইয়া ওই গাড়ির সামনে হাতটাকে এমন করছে, ড্রাইভার সাহেব হার্ট ব্রেক করছে, গাড়িকে হার্ট ব্রেক করছে। কোনো দিকে নজর দিবেন না, আমার দিকে তাকান। ও মা বোনেরা, একটু খেয়াল করে দেখো, এই দেশ কিন্তু তোমার চিরদিনের না। এই দেশ তোমার থাকতে হবে, এই পোশাক খুলতে হবে, সাদা পোশাক পরতে হবে, কবর দেশে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ড্রাইভার সাহেব যখন হাতকে এমন করলো, ড্রাইভার সাহেব যখন প্যাসেঞ্জার এমন করলো, হাতকে ইশারা দিল, ড্রাইভার সাহেব হার্ট ব্রেক করছে, গাড়িটা থামাইছে। গাড়িটা থামানোর পর আল্লাহু আকবার, প্যাসেঞ্জারেরা ডাক দিয়ে বলতেছে, ড্রাইভার সাহেব গাড়িটা কেন থামাইলাম? আমাদের তো অনেক দেরি হয়ে যাচ্ছে। ড্রাইভার সাহেব ডাক দিয়ে বলতেছে, ও প্যাসেঞ্জারেরা, একটা লোক গাড়ির সামনে থাইকা ইশারা দিয়েছে, গাড়িটা থামানোর জন্য বলেছে, এই জন্য আমি গাড়িটা থামিয়েছি। প্যাসেঞ্জারেরা ডাক দিয়ে বলে, ও ড্রাইভার সাহেব, আমরা তো গাড়ির সামনে কোনো লোক দেখতে পাই না, আমরা তো গাড়ির সামনে কোনো প্যাসেঞ্জার দেখতে পাই না, আমরা তো গাড়ির সামনে কোনো মানুষ দেখতে পাই না, কেন গাড়ি থামাইলাম? গাড়ি থামানোর দরকার নাই, তুমি গাড়ির সামনের দিকে অগ্রসর করতে থাকো। ড্রাইভার সাহেব এইবার ডাক দিয়ে বলতেছে, ও স্যারেরা, ও প্যাসেঞ্জারেরা, আপনারা তো বলতেছেন কোনো প্যাসেঞ্জার নাই, আমি তো দেখতেছি লোকটা গেটের মধ্যে এক পা দিয়ে গাড়ির মধ্যে উঠে পড়েছে। প্যাসেঞ্জারেরা ডাক দিয়ে বলে, ড্রাইভার সাহেব তোমার কি মাথা ঠিক আছে কিনা? আল্লাহু আকবার, ও ড্রাইভার তোমার মাথা ঠিক আছে কিনা? ড্রাইভার সাহেব তুমি সামনের দিকে যাও, আমরা তো গাড়ির মধ্যে কোনো প্যাসেঞ্জার দেখতে পাই না। এইবার ড্রাইভার সাহেব ডাক দিয়ে বলে, তোমরা কি কোনো মানুষ দেখতে পাও না? আমি তো নজর কইরা দেখতেছি ওই লোকটা ইঞ্জিন কভারের মধ্যে বসে। প্যাসেঞ্জারেরা ডাক দিয়ে বলতেছে, ড্রাইভার সাহেব ইঞ্জিন কভারের মধ্যে তো আমরা কোনো লোক দেখতে পাই না। এইবার ড্রাইভার সাহেবের ভিতরে আল্লাহু আকবার ভয় ঢুইকা গেছে। ড্রাইভার সাহেব আল্লাহু আকবার ভিতরে একটা ডর আইসা পড়ছে। ড্রাইভার সাহেব চোখের পানি ছাড়িয়া দিয়া আল্লাহু আকবার আওয়াজ দিয়া দিয়া কাঁদতেছে আর ডাক দিয়া বলতেছে, সত্যি কইরা কও, তোমরা কি কাউকে দেখতে পাও না নাকি? প্যাসেঞ্জারেরা বলে, আমরা তো কাউকে দেখতে পাই না। এই কথা বলতে বলতে ড্রাইভার সাহেব একটা চিৎকার মারলো। একটা চিৎকার দিয়া ড্রাইভার গাড়ির সিটের মধ্যে হেলান দিয়ে আল্লাহু আকবার হেলান দিয়ে এইভাবে পড়ে রইল। আল্লাহু আকবার দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। কে রাস্তার মধ্যে হাত এইভাবে দেখাইলো? কে আল্লাহু আকবার গাড়ির আল্লাহু আকবার সিঁড়ির মধ্যে পা দিল? কে ইঞ্জিন কভারের মধ্যে বসলো? কে? আর কেউ না, মালাকুল মউত। মউত রাস্তার মাঝখানে লেখা ছিল। রাস্তার মাঝখানে গাড়িটা থামাইয়া
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাস্তার মাঝখানে গাড়িটা থামাইয়া ইঞ্জিন কভারে বসিয়া ড্রাইভার নামক আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, প্রাণ পাখিটা বাহির করে নিয়েছে। ও যুবকেরা, আজকে কোন দুনিয়ার মায়ার মধ্যে পড়ে থাকলাম? ও আমার বাবারা, কোন দুনিয়ার মহাব্বতে আজকে তুমি পড়লা? ও পর্দার আড়ালের মা বোনেরা গো, এই দুনিয়াটা কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। এই দুনিয়াতে কেউ চেষ্টা করলেও থাকতে পারে নাই। বড় বড় বাহাদুরেরা চেষ্টা করছিল থাকার জন্য, বড় বড় বাহাদুরেরা চেষ্টা করছিল বাঁচার জন্য, বড় বড় বাহাদুরেরা চেষ্টা করছিল অট্টালিকা বানাইয়া ওই অট্টালিকার মধ্যে চিরদিন থাকবার জন্য, কিন্তু থাকতে পারে নাই। আল্লাহ পাকের নাম লও রে মুমিন, আল্লাহ পাকের নাম লও, আমার মাওলার ইবাদত করো। ও আল্লাহর গোলাম, আমার মাওলার ইবাদত করো, আমার মাওলার গোলাম হইয়া যাও। ও আল্লাহর বান্দা, দুনিয়ার জিন্দেগিতে শান্তির জিন্দেগি আল্লাহ দান করবে, আর কবরের জিন্দেগিতে আল্লাহু আকবার শান্তির এক জিন্দেগি দান করবে। কবরের মধ্যেও তোমার শান্তি হবে, কবরের মধ্যেও তোমার বাতাস আসবে, কবরের মধ্যেও জান্নাতের কানেকশন লাইগা যাবে, কবরের মধ্যেও জান্নাতি বিছানা বিছাইয়া দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ না খাস্তাম যদি না ফরমান হইয়া অন্ধকার কবরে যাও, তাহলে কিন্তু কোনো উপায় থাকবে না। তাহলে কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কবরটাই জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য দুনিয়া থেকে মৌতের সামানা তৈরি করে তারপরে অন্ধকার কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফের আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ রব্বুল আলামিনের ওলি হবেন, যারা আল্লাহ রব্বুল আলামিনের ওলি, তারা আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন? যারা আল্লাহ রব্বুল আলামিনের ওলি, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আর যারা আল্লাহর বন্ধু, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাকের বন্ধু হবেন, যারা আল্লাহ পাকের ওলি হবেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওই আল্লাহর ওলিদের সাথে যদি কোনো বান্দা বেয়াদবি করে, যদি কোনো বান্দা অন্যায় করে, যদি কোনো বান্দা শত্রুতামি করে, স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ওই নাফরমান বান্দার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কোন নাফরমান বান্দার বিরুদ্ধে? যেই নাফরমান বান্দা আল্লাহর ওলির সাথে শত্রুতা করে। আমরা কি আল্লাহর ওলিদের বন্ধু হইতে চাই না শত্রু হইতে চাই? আমরা আল্লাহর ওলিদের বন্ধু হইতে চাই না শত্রু হইতে চাই? যদি শত্রু হও তাহলে কিন্তু উপায় নাই, বন্ধু হও তাহলে আল্লাহর ফজলে আর করমে আমার আর আপনার রাস্তাটাও ভালো হয়ে যাবে, আমার আর আপনার রাস্তাটাও সুন্দর হয়ে যাবে, আমার আর আপনার পথটাও সুন্দর হয়ে যাবে। কারণ আল্লাহওয়ালা একজন আল্লাহর বান্দাকে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশিত পথ দেখায়, শয়তানের পথ দেখায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে যদি দুশ্মনী করে, আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ ঘোষণা করে। এর একটা প্রমাণ আপনাদেরকে দেই। আল্লাহু আকবার। আল্লাহ পাকের এক ওলি রাস্তা দিয়ে হাইটা যাচ্ছে, রাস্তা দিয়ে হাইটা যাচ্ছে। তো আল্লাহর ওলিদের গুণ হচ্ছে, যদি মুমিন মুত্তাকি ইমানদার আল্লাহ পাকের বন্ধু আল্লাহ পাকের কোনো ওলি রাস্তা দিয়ে চলাফেরা করে, তাহলে রাস্তার হক আদায় করে চলে, রাস্তার হক আদায় করে চলে। রাস্তার হক ৬টি। বড় রাস্তা হইলে ডান দিক দিয়া চলাফেরা করা, মুখস্থ করে নিয়ে যান। আজকে ওয়াজ শুধু শুনলে চলবে না, ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে। রাস্তার হক কয়টি?
6টি বড় রাস্তার আল্লাহু আকবার, যেগুলো বিশাল রাস্তা, ওই রাস্তাগুলির ডান দিক দিয়ে চলা 1 নাম্বার। 2 নাম্বার, মুমিন বান্দা, ইমানদার বান্দা, মুসলমান বান্দা, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের ওলি বান্দা যখন রাস্তা দিয়ে হাইটা যায় সালাম দিতে থাকে। কথা বলেন ঠিক কিনা? শুধু সালাম দেয় না, কেউ যদি সালাম দেয় সালামের উত্তর দেয় আল্লাহু আকবার, নিচের দিকে নজর কইরা চলে, আল্লাহু আকবার জিকিরে ফিকিরে চলাফেরা করে। আল্লাহ পাকের বন্ধু, মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যদি রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু থাকে ওই কষ্টদায়ক বস্তুটা সরাইয়া চলাফেরা করে। এখন আল্লাহর বান্দা তো নিচের দিকে তাকাইয়া তাকাইয়া চলাফেরা করতেছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে। এক যুবক ছিল, যুবকের সাথে ছিল যুবকের গার্লফ্রেন্ড। কি ফ্রেন্ড? গার্লফ্রেন্ড। যুবকটা এই মেয়েটাকে বড় ভালোবাসে। ও যুবক, বিবাহের আগে যেই ভালোবাসা, এই ভালোবাসা জায়েজ নাই, এই ভালোবাসা হারাম। কথা বলেন ঠিক কিনা? এখন যুবকরা মাশাআল্লাহ দামি দামি মোবাইল না পাইয়া পরে ফোন কইরা খুব সুন্দর কইরা কয় তুমি অনেক সুন্দর। জীবনেও দেখছে না, জীবনেও দেখছে না। বিভিন্ন জায়গা থেকে নাম্বার কালেক্ট করা 1 নাম্বার কাজ। নাম্বার না কালেক্ট করে পরে ফোন করে কয় তুমি অনেক সুন্দর। পরে হেলাই কয় ইয়া, হেলাই যদি আওয়াজ দিয়ে কয় দেখছো নাকি আমার না দেখে ওই তুমি কও আমি বেলে সুন্দর। পরে কয় কণ্ঠ ভিন্ন ওই বুঝন যায়। কয় কি কয় না? ও যুবক, অনুরোধ করে কই জীবনটা ধ্বংসের পথে দিও না, জীবনটাকে ধ্বংস করো না, জীবনটাকে নষ্ট করো না, জীবনটাকে বরবাদ করো না। যৌবনের শক্তিটা আমার আল্লাহর পিছনে ব্যয় করো, আমার আল্লাহর নির্দেশিত পথে কাটাও, আমার রসুলের আদর্শ অনুযায়ী চলাফেরা করো। তুমি মনে করতেছো তুমি স্কুলে পড়ো, তুমি ইউনিভার্সিটিতে পড়ো, তুমি কলেজে পড়ো, তুমি একটু আধুনিক, তুমি একটু স্মার্ট, তোমার একটু স্টাইল না থাকলে চলবে না, তোমার একটু বাহাদুরি না থাকলে চলবে না, তোমার একটু ভাব না থাকলে চলবে না, তোমার এই ভাব কিন্তু থাকবে না। কথা কয় না? দানুয়ার যুবকরা যে চালাক হেরা কইতো না, কইলে যদি মানন লাগে। কথা কও ঠিক কিনা? অনেকে জিন্সের প্যান্ট পরে, জিন্সের প্যান্ট না পইরা পরে ইমুন সাফা প্যান্ট পরবো, যেটা পরলে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া আর কোনো উপায় নেই। 2-1 আবার মনে মনে কয় আছে এলাই জানে কেমনে, এলাই জানে কেমনে। আরে এলাই হ্যান তো আইছি, এলাই হ্যান তো আইছে। এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি। আল্লাহ তো আমার ভার্সিটিতেও পড়াইছে, আমি দেখছি আমার চোখের সামনে তো ঘটনাগুলা, আমার চোখের সামনে ঘটনাগুলা। এমন প্যান্ট পরে, এমন শার্ট পরে, মনে করে ওইটাই বড় স্মার্ট, এটাই বড় বাহাদুরি, এটাই বড় তাকাব্বুরি। আল্লাহর কসম, তুমি যদি আল্লাহর রসুলের আদর্শ অনুযায়ী চলো, তুমি যদি সুন্নতি জামা পরিধান করো, তুমি যদি পায়জামা পরো, পাঞ্জাবি পরো, লুঙ্গি পরো, পাঞ্জাবি পরো, তোমার যদি দাড়ি থাকে, তোমার যদি মাথার মধ্যে টুপি থাকে, পাগড়ি থাকে, আল্লাহর কসম টিচাররা অন্যান্য স্টুডেন্টদের চাইতে তোমাকে বেশি মহাব্বত করবে। কথা বলো ঠিক কিনা? হ্যাঁ, এই জিন্সের প্যান্ট পরাইছি তো আল্লাহ, আমি না ফরমান, আমারে তো আল্লাহ এই জিন্সের প্যান্ট পরাইছে। এই জিন্সের প্যান্ট পরতাম, এমন চিপা প্যান্ট টাই না পরে উপরে তুলতে হইতো। কি এর লাগে টাই না উপরে তুলতে হইতো জানেননি? একজনে জুজি গাইতো এই মিয়া জিন্সের প্যান্ট পরেন কে? ফরে কইতাম এটা ওই আধুনিক বেড়া, তুই বুঝবি কি? এটা বলে স্টেজ, এটা যদি বেহা হয় তো এটাও আবার স্টেজের একটু বেহা হয়ে জায়গা স্টেজ। তো এটা তো আমি দেখছি। হ্যাঁ, প্যান্ট পরছে আমার সাথে, আমিও একটা পরছি, আরেকজনে আরেকটা পরছে। পরে কয় তোরটা কি ব্র্যান্ড? কয় আমারটা নাইকি, ইটালিয়ান ব্র্যান্ড। পরে কয় তোরটা কি ব্র্যান্ড? কয় আমারটা ধুম ওয়ান। ধুম 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 ওয়ান। কয় তোরটা ধুম ওয়ান বেটা, এটা ওল্ড হয়ে গেছে গা, আমারটা ধুম 3, এটা লেটেস্ট। কয় কি কয় না? এমন ভাবে আল্লাহু আকবার, চুলের কাটিংটা পর্যন্ত বেসুরুত করে ফেলে, চুলের কাটিং পর্যন্ত বেসুরুত হয়। কেমন বেসুরুত হয় জানেন নি মিয়া?
আমি নিজে দেখছি আমার ভার্সিটিতে একটা সুন্দর এরকম বাড়ি, এমরান ভাই, এরকম একটা বাড়ি, এটা মাথার উপরে দেয়, মাথার উপরে দিয়া পরে চতুর্দিক দিয়া সাইয়ালায়। আমি জিজ্ঞেস এটা কি করলি? কয় বেটা এটা তুই বুঝবি কি, এটা বাড়ি কাটিং, এটা বলে বাড়ি কাটিং। কয় বড় যাও তোমার বাড়ি কাটিং দেখাইব। আমিও আসছিলাম, আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমাকে মেহেরবানি করছে মিয়া। তোমরা মনে করতেছো দুই এক লাইন গানের কলি কইতারো তুমি, তোমারে খুব স্মার্ট দেখা যায়, এটা এই কণ্ঠটা ব্যবহার করে তুমি তো দুই লাইন গজল কইলা না। তুমি মনে করতেছো আমি গান কইতারি, বাংলাও কইতারি, হিন্দিও কইতারি। তোমার তে কম গান জানছিলাম না। যদি আমি গান গাইতাম আজকে বাংলাদেশের নাম করা শিল্পীদের একটা হইতাম, যদি গান গাইতাম। কারণ আমার তো নিজস্ব ব্যান্ড দল ছিল, একটা ব্যান্ড দল হয়েছিল আমার, ওই ব্যান্ড দলের আমি মালিক ছিলাম। ব্যান্ডের নামও দিয়েছিলাম কি সুন্দর নাম, সাধন ব্যান্ড। এটার গুরু আছিলাম আমি, এটার গুরু প্রধান আমি। ওই ব্যান্ড দলও গান গাইতাম। যদি ওই গান এখনো আমি গাইতাম তাহলে আমি বাংলাদেশের প্রখ্যাত শিল্পীদের একটা হইতাম। কারণ ওই সময় বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন শিল্পী ছিলাম, সার্টিফিকেটও আছে। এমন না যে চেয়ারও বৈশা মিথ্যা কথা কয়ে যাইতেছি গা। অনেক চিন্তা ভাবনা করে দেখছি ওই পথ জাহান্নামের পথ, ওই পথ আল্লাহু আকবার গুনাহগারদের পথ, নাফরমানদের পথ, জাহান্নামী বান্দাদের পথ। ওই পথে থাকা যাবে না। আল্লাহর মেহেরবানি, আমিও চেষ্টা করছি, আল্লাহ আজকে আমাকে সঠিক পথের সন্ধান দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি গান গাইতাম তোমার চাইতে ভালো গান গাইতে পারতাম, বাংলা পারতাম, হিন্দি পারতাম, উর্দু পারতাম, ফার্সি পারতাম, সব টাইপের গান গাইতে পারতাম। শুধু গান না, ইনস্ট্রুমেন্টও বাজাইতে পারতাম, অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট বাজাইতে পারতাম। এটা বুঝার জন্য বলতেছি যুবক, তোমার বুঝার জন্য বলতেছি। তুমি যে জিন্স প্যান্ট পরাকে মডার্ন মনে করো, এটা মডার্ন না। মডার্ন হচ্ছে দাড়ি রাখা, মডার্ন হচ্ছে পায়জামা পরা, মডার্ন হচ্ছে পাঞ্জাবি পরা, মডার্ন হচ্ছে দাড়ি রাখা, মডার্ন হচ্ছে টুপি পরা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর রসুলের আদর্শের চাইতে বড় কোনো মডার্ন এই পৃথিবীতে নাই, ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত থাকবে না। কিয়ামত পর্যন্ত থাকবে না। একজন আর একজনের লোক উড়াফেরা করে হয়তো বলতেও পারে যে এলাই কি হুদাহুদি কয় নাকি, এমনি কয় নাকি। না, এরকম না, ব্যাপারটা এরকম না। অ্যাকোস্টিক গিটার আমার কানদের মধ্যে সব সময় একটা পয়রা থাকতো, কানদের মধ্যে থাকতো। এটা আবার ভাব দিয়া লইতাম, এটা আবার ভাবে পিছনে লইতাম। এই চুল এমন না, পিছনের দিক দিয়ে জুটি বাঁধানো ছিল। কিন্তু আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, আল্লাহু আকবার, ওইটা নাফরমানির পথ, ওইটা জাহান্নামের পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে কোন জায়গায় বসাইছে তোমরা একটু নজর করে দেখো। তোমরাও তো আমার মতো যুবক, আমিও তো তোমাদের মতো যুবক। আমি যদি পারি, আমাকে যদি আল্লাহ কবুল করতে পারে, তোমাকে কি আমার মাওলা কবুল করতে পারে না? শুধু নিয়তটার পরিবর্তন করো। আমার বাড়ি এই ইউনিয়নে, আমি তোমাদের ভাই, তোমরা আমার ভাই। ও যুবক, তুমি যদি বলো সবার সামনে 100 বার তোমার পায়ে ধরতে রাজি আছি, 100 বার তোমার পায়ে ধরতে রাজি আছি, কিন্তু তুমি তওবা করো, তুমি নিয়ত করো আজকে থেকে ভালোভাবে চলবা, ভালোভাবে চলবা। হ্যাঁ, এই জালাক দেখে লাজার পথে আর থাইকো না। এটা অনেক কইছি, এগুলাতে অনেক চলছি, এই পথে অনেক চলছিলাম। আল্লাহু আকবার, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাকে এই পজিশনে নিয়ে আসছে। এই ইমরান ভাই 5 বছর আগে হাত থেকে টান্দা দইরা খাড়া কইরা দিয়া কইছিল, নাসিরউদ্দিন সরকার তুমি সভাপতি। জিজ্ঞাসা করেন মিথ্যা হইলে, এই যে আমার পাশে বৈশা রয়েছে, স্টেজে বৈশা তো এটা বলা যাবে না। ইমরান ভাই হাতে ধইরা টান দিয়ে আমার দাঁড় করায় শিবপুর বলছিল যে নাসিরউদ্দিন সরকার তুমি সভাপতি শিবপুর থানার ইসলামী যুব আন্দোলনের। আমারে বলছে নাসিরউদ্দিন সরকার তুমি ইসলামী যুব আন্দোলনের সভাপতি। আগে যাওই করছো না করছো, আগে একরকম ছিলা, আল্লাহ তোমার এই দলে কবুল করছে। আগে ছিলা নাফরমানি দলের, আগে ছিলা শয়তানের দলের, এখন থেকে আল্লাহর দলের হয়ে কাজ করবে, আল্লাহর দলের। আর আগে ওই সময় অবস্থায় এই যে বলছিলাম যে আমি যদি শিল্পী হইতাম তাহলে হ্যাঁ এখন বাংলাদেশের প্রখ্যাত শিল্পীর একটা হইতাম। ভার্সিটিতে নাফরমানির জগৎ ছিল, অডিটোরিয়ামের মধ্যে বিভিন্ন কনসার্ট হইতো, বিভিন্ন গান বাজনা হইতো, তখন আমিও এইগুলা কইতাম, জালাক দেখে লাজা, জালাক দেখে লাজা, আমিও কইতাম।
কি মজা করে আবার কইতাম, অনেক সুন্দর করে কইতাম, করতা রহতা হো মে বস তেরি ও বাতে আকসর ইয়াদ আতি হ্যায় তেরি মুলাকাতে। সব নিষ্ঠু বয়ে রয়েছে, কথা কও। এই পারতাম কি পারতাম না, পারতাম কি পারতাম না, কিন্তু চিন্তা করে দেখছি এগুলা না ফরমানি কাজ। চিন্তা ভাবনা করে দেখছি, কৌশল কইরা এগুলো কইয়া কোনো লাভ নাই। অনেক চেষ্টা করে দেখছি, তোমরা দেখো হাসানা মিসা ওই না একটু বিবেচনা করো তোমরা। ওই তেরে ইশক তু পানা মেরা পাগল বন হ্যায় तेरे एहसासों में तू भी हर गरगन है झलक दिखला जा। नाउजुबिल्लाह कहो। যদি থাকতাম আজকে বাংলার প্রখ্যাত শিল্পী হইতাম, কিন্তু ও যুবক তোমার পাটা বাড়ায়া দাও, আমি তোমার পায়ে ধরি। তোমার বাড়ি যে ইউনিয়ন, আমার বাড়ি এই ইউনিয়ন। জিন্দেগিটা নাফরমানির পথে ব্যয় করো না, আল্লাহর পথে কাটাও, ইসলামের পথে কাটাও, শান্তির পথে কাটাও, কোরআনের পথে কাটাও, হকের পথে কাটাও, আল কোরআনের পথে কাটাও, রসুলের পথে কাটাও, সাহাবীদের পথে কাটাও, আল্লাহর ওয়ালিদের পথে কাটাও। কথা বলো ঠিক কিনা? স্লোগান দেই, আবার কত সুন্দর করে স্লোগান দেই। আবার রাজপথে হকের বিপক্ষে যদি ইসলামের বিপক্ষে কোনো আওয়াজ আসে, তাহলে রাজপথেও আবার সবার সামনে থাকি। এমন না নাসিরউদ্দিন সরকার শুধু স্টেজের মধ্যে গরম কথা কয় আর মনে হয় ময়দানের মধ্যে গিয়ে অফিসে ফলায়াতা হয়। এই নাসিরউদ্দিন সরকার আমি না। আমি নিয়ত করেছি যে আল্লাহ আমার জিন্দেগিটা ছিল নাফরমানির জিন্দেগি, এখন তুমি আমাকে ইসলামের পক্ষে কবুল করেছ, রক্ত দেব, জীবন দেব, হকের পক্ষ থেকে পিছপা হব না। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? ইসলামের পক্ষে থাকার জন্য, আল কোরআনের পক্ষে থাকার জন্য, এই হকের পক্ষে থাকার জন্য দরকার হইলে নিজের জীবন বাজি। তারপরেও যারা আল কোরআন নিয়ে টিটকারি করে, যারা হাদিস নিয়ে টিটকারি করে, যারা দাড়ি নিয়ে টিটকারি করে, যারা আমার রসুলকে কটূক্তি করে, যারা আমার রসুলকে খারাপ করে, যারা ইসলামকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে রাজপথে নেমে ইসলামী আন্দোলন করতে কোন কোন যুবক রাজি আছো? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। আরো জোরে কও আমিন। ও যুবক, আজকে এই জন্য তোমার কাছে আমি অনুরোধ করে গেলাম, ওই যে বলতেছিলাম আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাইটা যায়, তো রাস্তার হক আদায় কইরা নিচের দিকে তাকায় তাকায় নজর কইরা যাইতেছে, মনে আসেনি? যাইতেছে। এখন হ্যাঁ গার্লফ্রেন্ডে লইয়া যায়। কি ফ্রেন্ড? গার্লফ্রেন্ড। অনেক ভালোবাসে, তো অনেক ভালোবাসে। কয় তোমারে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি। মিছা কথার আড্ডি, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। যায় দুইজন। আল্লাহর ওলি তো ডাইনে বামে তাকায় না। এই কি করছে? আল্লাহর ওলি যখন একটা কাদাযুক্ত পানির মধ্যে পা দিছে, এই কাদা গিয়ে আল্লাহু আকবার, ওই মেয়ের ছেলের সাথে যে মেয়ে, ওই মেয়ের জামার মধ্যে একটু কাদা লেগে গেছে। এখন কাদা যখন মেয়ের জামার মধ্যে লেগে গেছে, যুবক যে পাশে একটা আছে, হ্যাঁ রাগ উঠছে না? উঠছে না? আইয়া আল্লাহর ওলির গালের মধ্যে থাপ্পড় মারছে। কার গালও থাপ্পড় মারছে? আর আল্লাহর ওলির লগে যদি কেউ শত্রুতামি করে, যুদ্ধ ঘোষণা করে কে? আরো জোরে কয় না? আল্লাহর ওলির সাথে যদি কেউ শত্রুতামি করে, যুদ্ধ ঘোষণা করে, আমার আল্লাহ থাপ্পড় মারছে আল্লাহর ওলিরে। আল্লাহর ওলি কিছু কইছে না, নিচের দিকে তাকায় বাড়িতে চলে গেছে। এখন ওই যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, এরা তো যার যার বাড়িতে আসছে। ছেলেটা যখন বাড়িতে আসছে, আইসা দেখে হাতটা প্যারালাইজড হয়ে গেছে, এটা ফঙ্গু হয়ে গেছে। এখন কান্দে আর চোখের পানি ফেলায় আর ডাক দিয়ে কয়, আল্লাহ আমি মনে হয় জিনারে থাপ্পড় মারছি, উনি মনে হয় আমারে বদদুয়া দিছে, ওনার বদদুয়ার কারণে আমারে মনে হয় আল্লাহ তুমি প্যারালাইজ বানায় লাইছো। দৌড়ায়া তাড়াতাড়ি আল্লাহর ওলির কাছে গেছে, গিয়া কইতেছে, হুজুর আমারে মাফ কইরা দেন। ও হুজুর আমি ভুল কইরা ফেলাইছি, আমি আপনারে থাপ্পড় মারছি। ও হুজুর আমি বুঝতে পারি নাই, আমার হাতটা পঙ্গু হয়ে গেছে, আমার হাতটা প্যারালাইজড হয়ে গেছে। আল্লাহর ওলি এবার নজর করে ডাক দিয়ে কই, বাবা তুমি আমারে কেন থাপ্পড় মারছিলা? কই, হুজুর
আপনি পা ফেলেছেন, আপনার পায়ের কাদা আমার গার্লফ্রেন্ডের কাপড়ের মধ্যে লাগছে। ও হুজুর, আমি সহ্য করতে পারি নাই, আপনার গালে থাপ্পড় মারছি। আল্লাহর ওলি ডাক দিয়ে জিজ্ঞেস করে, যুবক রে, তুমি যে আমার গালে থাপ্পড় মারছো, ওই মেয়ে কি তোমার কাছে বিচার দিছে কিনা? আল্লাহু আকবার। ওই যুবকটা বলে, না হুজুর, বিচার দেয় নাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, বিচার দেয় নাই, তারপরেও তুমি আমারে কেন থাপ্পড় মারছো? কই হুজুর, থাপ্পড় মারছি কারণ মেয়েটাকে আমি ভালোবাসি, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আপনার গালে থাপ্পড় মারছি। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমিও তো একজনকে ভালোবাসি। সুবহানাল্লাহ কোন? আমিও তো একজনকে ভালোবাসি, আমি যিনাকে ভালোবাসি উনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহকে আমি ভালোবাসি, তুমি আমাকে থাপ্পড় মারছো, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হইয়া গেছে। আল্লাহ রাগান্বিত হইয়া তোমার হাতটারে প্যারালাইজ করে দিছে। ও বাবা, বলতেছিলাম আল্লাহর ওলির সাথে যদি কেউ দুশ্মনী করে, শত্রুতা করে, আল্লাহু আকবার, যুদ্ধ ঘোষণা করে কে? আর যার পক্ষে আমার মাওলা হইয়া যায়, যার পক্ষে আমার মাওলা হইয়া যায়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। আমার মতো নাসিরউদ্দিন সরকারকে আল্লাহ সারা বাংলায় ঘুরায়। আমার মতো নাফরমান এখন চেয়ারে বসে ওয়াজ করে। আমার মতো নাফরমান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর খাস মেহেরবানি ছাড়া আর কিছু না। আমাকে যদি আল্লাহ কবুল করতে পারে, ও যুবক, তোমাকেও কিন্তু আমার মালিক কবুল করবে। এই জন্য বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে থাকো, আল কোরআনের পক্ষে থাকো, হাদিসের পক্ষে থাকো, আমার রাসূলের সাহাবীদের পক্ষে থাকো, আল্লাহর ওলিদের পক্ষে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিটা জান্নাতি জিন্দেগি দান করবেন, দুনিয়ার জিন্দেগিটা ইজ্জতের জিন্দেগি দান করবেন, আর আখিরাতের জিন্দেগিটা আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি জিন্দেগি দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই, কবরেও কোনো চিন্তা নাই, হাসরেও কোনো চিন্তা নাই, মিজানেও কোনো চিন্তা নাই, আল্লাহু আকবার, ফুলসিরাতে কোনো চিন্তা নাই, কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজ হাতে আল্লাহর বান্দা বিশ্ব নবীর ওই উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ও যুবক, তোমাদেরকে এই কথাটা বলি, আর মা বোনদের উদ্দেশ্যে যেই কথাটা বলবো, মা বোনেরা, আপনারা এই টেলিভিশন নামক ভয়ঙ্কর যন্ত্রর দিকে আর চাইয়া থাকেন না। এই টেলিভিশন নামক ভয়ঙ্কর যন্ত্রের দিকে আর চাইয়া থাকেন না। এই টেলিভিশনে যত নষ্টের গোড়া, যত কিছু নষ্ট করছে, এইটা সন্ধ্যার সময় বয়, আর সিরিয়ালগুলি দেখে শুধু জি বাংলার সিরিয়াল, স্টার জলসার সিরিয়াল। যদি কেউ অন্য কিছু দেখতে চায়, রিমোটই দিতে চায় না, কারণ তাদের স্টার জলসার জি বাংলা চলে রাত কমপক্ষে 11টা পর্যন্ত। কথা কয় না? এই স্টার জলসার জি বাংলা দেখা যে আমলগুলি কামাই করছিল, ওইগুলা সব বরবাদ হয়ে যায়। নামাজ পড়ে, রোজা থাকে, কামাই করে নেক, স্টার জলসা জি বাংলা দেহে জায়গা সব ওই দিক দিয়া। মানে তলি ছাড়া ডুলার যেমন কোনো মাছ থাকে না, এই স্টার জলসা জি বাংলা যারা দেহে তাগর আমলের কোনো নেক থাকে না। কথা কয় না? খবরদার, এই স্টার জলসা জি বাংলার মধ্যে কি দেখানো হয়? এক বেড়ার বউ কেমনে আরেক বেড়ায় ভাগায় নিব গা, এক বেড়ার বউ কেমনে আরেক বেড়ায় ভাগায় নিব গা, শাশুড়ির সাথে কিভাবে খারাপ ব্যবহার করতে হইব,
মায়ের সাথে কেমনে দুর্ব্যবহার করতে হইব, একজনে কিভাবে 5 জনে এক লগে বিয়া করতে পারবো, এই সমস্ত আকাম কুকাম ওই স্টার জলসা আর জি বাংলায় দেখানো হয়। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে বলবো খবরদার এই স্টার জলসা আর জি বাংলা দেখবেন না। হ্যাঁ, আপনারা তো খুব ঠিক ঠিক কইলেন। হ্যাঁ গরিতে কিনা দেখাও এলা আসে, আপনারা একটু কিনা দেন। এই যন্ত্র যারা কিনা দিচ্ছেন খবরদার বাড়ি থেকে এই যন্ত্র সরান। দুই একজনে মনে মনে কইতারে যে নাসির মৌলবীরা আনছিলাম ওয়াজ করতে হইলে ইত্যে কি কয়, ইত্যে কি, আর ইত্যে ওই আমার ওয়াজ, এর সাথে বড় ওয়াজ আছে? হক কথা তো আমি বলবোই। এখন আমার কথা মানলে মানবেন, না মানলে নাই, আমার দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, এই চিন্তা আমি করি না। কে দাওয়াত দেবে কে দাওয়াত দেবে না এই চিন্তা আমি করি না। কারণ যেই জায়গা থেকে আল্লাহ এই পথে আনছে আমি বিশ্বাস করি আমার মালিক সবকিছুর উপর ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা?